প্রত্যেক বছরের মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে সেদিন থেকেই ধরিত্রী মাতা ঋতুমতী হয়ে পড়েন। অম্বুবাচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্বু এবং বাচী থেকে। অম্ব শব্দের সংস্কৃত অর্থ হলো জল এবং বাচী শব্দের অর্থ হলো বৃদ্ধি। অর্থাৎ বুঝতেই পারছেন, গ্রীষ্মের প্রথম দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয়ে ওঠে এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়, সেই সময়কেই বলা হয় অম্বুবাচী। অর্থাৎ সূর্য আষাঢ় মাসে যেদিন যে সময়ে মিথুন রাশির আর্দ্র নক্ষত্রে প্রথম পাদে গমন করেন, সেই সময়কাল থেকেই মাতৃস্বরূপা পৃথিবী এবং আদ্যাশক্তি মহামায়া ঋতুমতী হয়ে পড়েন। তখন থেকেই অম্বুবাচী প্রবৃত্তি শুরু হয়। তার ঠিক 3 দিন পর সেটা শেষ হয়ে যায়। তখন তাকে বলা হয় অম্বুবাচী নিবৃত্তি। এই অম্বুবাচী নিবৃত্তির পরে কৃষকেরা তাদের জমিতে চাষ করতে শুরু করেন। বন্ধুরা, আমরা জানি প্রতিটি মেয়ে ঋতুমতী হয় বা বলা হয় একজন নারী তারপরে সন্তান ধারণের জন্য সক্ষম হতে পারেন। ঠিক তেমনই প্রত্যেক বছর অম্বুবাচীর এই 3 দিনকে পৃথিবীর ঋতুকাল গণ্য করা হয়। আসলে এই অম্বুবাচী উৎসবের মাধ্যমে পৃথিবীকে নারী হিসেবে মান্যতা দেওয়া হয়ে থাকে। এই সময়ে আসামের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির কামাখ্যা মন্দিরে অম্বুবাচী প্রথা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করা হয়ে থাকে। অম্বুবাচীর সময় নীলাচল পর্বতের উপর কামাখ্যা মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত এবং দর্শনার্থী জমায়েত হন। তবে অম্বুবাচী চলাকালীন সময়ে দেবীর মন্দির সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। অম্বুবাচীর নিবৃত্তির পর দেবী দর্শনের সুযোগ আসে। বন্ধুরা, এই বিষয়টি নিশ্চয়ই আপনারা জানেন যে শাস্ত্রমতে ঋতুকালে পূজা অর্চনা বা যে কোনো মাঙ্গলিক কার্য করা থেকে বিরত থাকতে বলা হয়। আর এই অম্বুবাচী বা অমাবতীর এই 3 দিন ধরিত্রীর মাতাকে রজস্বলা নারী হিসেবে গণ্য করা হয়ে থাকে। তাই এই সময়ে বেশি কিছু নিষেধাজ্ঞা এবং নিয়ম পালনের কথা বলা হয়ে থাকে, যে নিয়মগুলি সবাই আপনাদের পালন করা উচিত। আর সেই সব নিয়ম আপনাদের আমি এখন বলবো। তবে তার আগে জেনে নিব যে এই বছর অর্থাৎ 2026 সালে অম্বুবাচী প্রবৃত্তি এবং নিবৃত্তি কখন হচ্ছে। অম্বুবাচী প্রবৃত্তি শুরু হবে অর্থাৎ অম্বুবাচী 2026 সালে শুরু হচ্ছে 22শে জুন সোমবার বাংলার 7ই আষাঢ় 1433 বঙ্গাব্দে রাত্রি 9টা বেজে 30 মিনিট থেকে, এবং এই অম্বুবাচী শেষ হবে অর্থাৎ নিবৃত্তি রয়েছে 26শে জুন শুক্রবার বাংলার 11ই আষাঢ় 1433 বঙ্গাব্দে সকাল 9টা বেজে 33 মিনিটের মধ্যে। বন্ধুরা, অম্বুবাচীর এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। শাস্ত্রমতে সর্বপ্রকারের মাঙ্গলিক এবং শুভ কাজ যেমন বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ প্রভৃতি থেকে বিরত থাকা উচিত। কৃষি সংক্রান্ত কোনো কাজ কখনোই এই সময় করা উচিত নয়, কারণ পৃথিবীতে ধরিত্রী মাতার রূপে সম্বোধন করে শাস্ত্রমতে এই 3 দিন মাটিতে চাষাবাদের কোনো কাজ করার নিষেধ রয়েছে। যেহেতু ঋতুমতী মহিলারাই কেবল সন্তান ধারণ করতে পারেন, তাই মনে করা হয় অম্বুবাচীর পর ধরিত্রী সেই রূপে আরো শস্য শ্যামলায় পরিপূর্ণ হয়ে ওঠেন। এবারে আসুন জেনে নেওয়া যাক যে এই সময়ে কোন কোন কার্য একেবারে নিষিদ্ধ এবং কোন কোন কার্য অবশ্যই কর্তব্য করা উচিত। আগেই বলা হয়েছে যে অম্বুবাচীর সময় কোন শুভ কাজ বা মাঙ্গলিক কার্য করা একেবারেই নিষেধ। এমনকি এই সময় যখন পূজা করবেন তখন কোনো মন্ত্র উচ্চারণ করা চলবে না, কেবল ধূপ এবং প্রদীপ দেখিয়ে প্রণাম করলেই হবে। অম্বুবাচীতে ভূমিকর্ষণ অর্থাৎ বৃক্ষের উপর নিষিদ্ধ, কারণ এই সময় ধরণী ঋতুমতী হয়ে থাকেন। তাই এই সময় গৃহের বা মন্দিরে বিভিন্ন মাতৃদেবীকে যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, মা শীতলা, মা চণ্ডীর মূর্তি যদি আপনার বাড়িতে থাকে তাহলে তাকে অবশ্যই লাল রঙের কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এমনকি আপনি যদি ঠাকুর ঘরে মঙ্গল ঘট প্রতিষ্ঠা করে থাকেন তাহলেও লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এই অম্বুবাচী চলাকালীন সময়ে তুলসী গাছের গোড়াতে মাটি দিয়ে উঁচু করে রাখতে হবে। এই সময় সকাল সন্ধে ঠাকুর ঘরে শুধুমাত্র ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করবেন, কিন্তু ভুলেও কোনো মন্ত্র উচ্চারণ করবেন না। তবে যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা এই সময় মন্ত্র পাঠ করতে পারবেন। অম্বুবাচীর সময় গুরুর পূজা করা চলবে না। গুরু যদি নারী হন অথবা গুরুমা হন তাহলে তার পূজা করা চলবে এবং এই সময় গুরু প্রদত্ত মন্ত্র জপ করতেও পারবেন। মনে করা হয় সতীদেবীর দেহের 51 খণ্ডের মধ্যে বিশেষ খণ্ডগর্ভ এবং যোনি পড়েছিল কামাখ্যায়। তারপর থেকে সতীপীঠের অন্যতম হলো আসামের এই কামাখ্যা মন্দিরটি। এটি তন্ত্র সাধনার অন্যতম একটি পীঠস্থান। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা নাকি অশুচি থাকেন, তাই মনে করা হয় এই সময় ধরিত্রী মাতা স্বয়ং অশুচি থাকেন। আর এই কারণের জন্যই এই 3 দিনে ব্রহ্মচারী, সাধু সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি ধরিত্রীর উপরে আগুনের রান্না করা কোনো খাবার গ্রহণ করেন না। শুধুমাত্র ফল এবং মিষ্টান্ন খেয়েই তাদের এই 3 দিন কাটাতে হয়। পৌরাণিক সময় থেকে এখনো পর্যন্ত বিভিন্ন পরিবারে বয়স্ক বিধবা মহিলারা এই 3 দিনের অম্বুবাচী পালন করে থাকেন নিষ্ঠার সঙ্গে। এই অম্বুবাচী চলাকালীন এই 3 দিন অবশ্যই আপনারা কোনো
শাক বা পাতা জাতীয় খাবার কিন্তু খাবেন না, কারণ এই সময়তে শাক এবং পাতাতে অতিরিক্ত পরিমাণে কীট পতঙ্গের বিষ তৈরি হয়। এই সময় যেমন পালং শাক, পুঁই শাক, ঢ্যাঁড়স এই জাতীয় খাবারগুলি থেকে নিজেকে বিরত রাখুন। 3 দিন পর থেকে 3 দিনে ব্যবহৃত জামা কাপড়, বিছানার চাদর সবকিছুই ধুয়ে পরিষ্কার করেন। শুধুমাত্র কামাখ্যাতেই নয়, অম্বুবাচী পালন করা হয় প্রত্যেকটি মন্দিরে এবং গৃহস্থ বাড়িতে। আর সেই কারণে মাতৃশক্তির প্রতিমা বা ছবিকে লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়ার রীতি রয়েছে। এছাড়াও অম্বুবাচীতে সর্পভয় নিবারণের জন্য আম দুধ সেবন করুন। এই সময় আম ও দুধ খেলে 1 বছর আর সাপের ভয় থাকবে না। অম্বুবাচীর প্রবৃত্তির দিন মধ্যরাতে কাঙ্ক্ষিত ফললাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাখ্যা মাকে। এতে আপনার মনস্কামনা অতি শীঘ্রই পূর্ণ হবে।